আজকের রেসিপি কুমড়ো সর্ষে গরম গরম ভাতের পাতে এর জুড়ি মেলা ভার। কিভাবে কত সহজে বানাবেন সেটা তো দেখাবোই, মনোযোগ সহকারে দেখবেন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর দেখুন একদম ছোট ছোট কুচি করে কেটেছি আমি কুমড়োগুলোকে। ভালো করে আমি ভেজে নেব এবার তেলের মধ্যে দিয়ে। এবার দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা টমেটো। কুমড়োর সাথেই ভালো করে ভাজতে থাকবো। এক চামচ হলুদ দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না কুমড়োটা না ভালোভাবে ভাজা হয়। এরপর আমি মশলা বেটে নেব। প্রধান মশলা হচ্ছে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা তিল, হাফ কাপ পোস্ত। এটাকে প্রথমে ড্রাইভাবে ব্লেন্ড করে নেব। দেখুন খুব ভালোভাবে ঝরঝরে মিহিভাবে ডাস্ট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 10টা মতো কাঁচা লঙ্কা আর হাফ কাপ জল দিয়ে বেটে নেবো। এদিকে কিন্তু কুমড়োটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই বাটা মশলাটা ঢেলে দেবো। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নেব আঁচটাকে কমিয়ে। এবার দিয়ে দেবো হাফ কাপ দুধ। এরপর এটাকে হতে দেবো। ওপর থেকে 1 চামচ চিনি দিয়ে দেবো একটু স্বাদের জন্য। এরপর একটা করে আঁচটাকে কমিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দেবো। দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট এটাকে হতে দেবো যতক্ষণ না কুমড়োটা না সেদ্ধ হয়। এবার আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলবো। খুলে আমি কুমড়োটাকে এপিট ওপিট করে দেবো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন কুমড়ো থেকে অনেকটাই পরিমাণে জল বেরিয়েছে। এই জলটাকে তো আমাদের শুকিয়ে নিতে হবে, তাই আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। ঢাকাটাকে উঠাবো, মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেবো, নলে কিন্তু তলার দিকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন জলটা কিন্তু একদম প্রায় মরে গেছে। এটা কিন্তু খুব শুকনো হবে না, একটু মাখা মাখা হবে। তাই আরেকটু আমি কিন্তু ভাপে বসিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন একদম সর্ষে কুমড়ো রেডি। গরম গরম ভাতের পাতে এটা কিন্তু জুড়ি মেলা ভার, ভীষণ সুন্দর টেস্ট হয়। এটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। আরও অনেক নতুন নতুন রেসিপি আসে, তাই আমার চ্যানেলে দয়া করে চোখ রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। এই রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি কিন্তু অপেক্ষা করে থাকি প্রতিবারই। ধন্যবাদ।